লাগতেছে, কারণ ঈদ উদযাপন করতে আসছি। কোরবানির ঈদ ছিল তো, ঈদুল আজহা, ঈদের দিন তো আর সময় পাওয়া যায় না। এই কারণে ঈদের পরের দিন সবার ছুটি আছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসলাম আর কি। পিঙ্ক হলিডে পার্কে এসেছি আমরা ফুল ফ্যামিলি নিয়ে এসেছি সারা দিনের জন্য, ফুল ট্যুরে অ্যান্ড রুমস বুক করছি, সবাই অনেক মজা করতেছি। আমি চাই যে সবাই ঈদের পরের দিন ঈদের সবাই আনন্দে আরও বেশি আনন্দ বাড়াতে আমরা এখানে এসেছি, সবাই মিলে মজা করব ইনশাল্লাহ। এখানে আসার মূল উদ্দেশ্য তো উপভোগ করা। ঈদের পরের দিন সবাই মোটামুটি ঘুরতে যায়, আমিও ঘুরতে আসছি, কিন্তু আজকে ওয়েদারটা তেমন আশানুরূপ না। অনেক বৃষ্টি পড়ছে আমাদের এলাকায়, তারপরেও আসছি ঈদের আনন্দটা উপভোগ করার জন্য। ঈদের সময় যদি আমরা বাইরে না যাই তাহলে এটা বোঝা যায় না ঈদ আমাদের আসছে, এরকম আর কি। আমার পরিবার আর চাচাতো ভাই বোনদের সাথে ড্রিম হলিডে পার্ক ঈদে প্রায় এখানে আসি, খুবই ভালো লাগে, মজা করতে আসি। এখানে পরিবেশটা খুবই ভালো, মজার, প্রাকৃতিক, এবং এখানে বিভিন্ন রাইড আছে, উঠতে আমার খুবই ভালো লাগে। এই জন্য পরিবারের সবাইকে নিয়ে এখানে মজা করতে আমি এখানে আসি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমি ফতুল্লা থেকে আসছি বাচ্চাদের নিয়ে, ছোট ভাইয়ের বন্ধুদের সাথে আসছি। বাচ্চাদের নিয়ে তো বাসায় অতটা ওদের পড়ালেখার জন্যই হয় না, একটু সময় কাটানোর জন্য এই জায়গায় আসা। এখন বাচ্চাদের পরীক্ষা শেষ, প্রথম সাময়িক, তার জন্য একটু ঘুরতে আসা। আমি গাউসিয়া থেকে আসছি, এটাই আমাদের ফার্স্ট টাইম। অনেক জায়গায় দেখছি কিন্তু কোনোদিন সরাসরি আসা হয় নাই, এটাই ফার্স্ট টাইম। এখানে আসলে অনুভূতিতে অনেক ভালো লাগতেছে। এখানকার অনুভূতি আর হলো এই যে আমাদের পার্বত্য এলাকার অনুভূতি অনেক আলাদা। তো ওখানেও ভালো, এখানে এসে মোটামুটি ভালো লাগতেছে। যেহেতু বাড়িতে যাই না ঈদের ছুটি, বাড়িতে গেলে তো ওখানে ঘোরাঘুরি করতাম, তো যেহেতু এখানে আছে এই কারণে এখানে ঘোরাঘুরি করতেছি। আমরা ড্রিম হলিডে পার্ক প্রতি ঈদেই আমরা চেষ্টা করি দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনা করে আমরা কিছু নতুন নতুন রাইড স্থাপন করতে। এইবারও তার ব্যতিক্রম ঘটে নাই। আর বিশেষ করে আমাদের বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ, এই নদীমাতৃক একটা যে পরিবেশ, সেই এনভায়রনমেন্টটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা জিনিস আমরা দেখবেন যে আমরা আসলে ইদানিং আমাদের শিশু কিশোররা রংধনু কিন্তু দেখতে পায় না। আগে কিন্তু আমরা ছোটোবেলা দেখতাম যে রংধনু উঠছে বৃষ্টির পর, এই জন্য সেটা এই আপনার জলবায়ু পরিবর্তনের ফলে এখন কিন্তু সেই রেইনবো কিন্তু এখন দেখা যাচ্ছে না। তা আমি এইবার ঈদে এত সুন্দর একটা রংধনু করেছি যে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে এবং তারা এটা বিভিন্ন প্রশ্ন করছে এবং সেটা থেকে ওরা খুব অভিভূত। তারপরেও আমাদের এই পার্কে শুধু আমাদের বাংলাদেশের দর্শনার্থী না, ইদানিং এই ড্রিম হলিডে পার্কে কিন্তু বাহির থেকে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেকে এসছেন, চায়নার অনেক দর্শনার্থী এসছেন, আফ্রিকান অনেক দর্শনার্থী এসছেন, এবং ঢাকাতে যারা বিদেশি বসবাস করেন প্রত্যেকেই কোনো না কোনো দিন আসছেন, সেটা দেখে আমি খুব অভিভূত। তারপরে আমাদের এই পার্কে আপনার বিশেষ করে যে আমাদের ওয়াটার ওয়াল, সেটাতে আমরা একটা সুনামি এবার স্থাপন করেছি, সেই দিকটা বিবেচনা করে। আর পাশাপাশি আর একটা বিষয় যে আপনারা জানেন যে ড্রিম হলিডে পার্কে যেহেতু বাইরের এবং আমাদের দেশীয় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পর্যটকরা আসে, সেটার দিক বিবেচনা করে আমরা এখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করেছি। আমাদের নিজস্ব এখানে আনসার ক্যাম্প আছে, ইভেন আমাদের নরসিংদী প্রশাসনও আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে। সব কিছু মিলে আমরা এমন বর্ণিল সাজে সজ্জিত যে ড্রিম হলিডে পার্কে যেই বয়সের যারাই আসবে তারা আনন্দ নিয়ে বাড়ি যাবে। ধন্যবাদ।